টানা মুষলধারে বৃষ্টিতে ফের বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে মেদিনীপুর শহরের পার্শ্ববর্তী ধর্মা এলাকায়। ধর্মা মোড়ে 7 নম্বর জাতীয় সড়কের উপরে জমেছে প্রায় হাঁটু সমান জল। গুরুত্বপূর্ণ এই সড়ক জলমগ্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন যানবাহন চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তার প্রভাব পড়েছে মেদিনীপুর শহরের প্রবেশপথ ধর্মা এলাকাতে। জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ জল জমে থাকায় যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধর্মা এলাকায় নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দ্রুত বের হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতে জল জমে যায় আর টানা বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। শুধু 7 নম্বর জাতীয় সড়ক নয়, সড়ক সংলগ্ন মেদিনীপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকাতে জল ঢুকে পড়েছে। কোথাও রাস্তার উপর জল, কোথাও আবার নিচু এলাকায় জল জমে থাকায় সমস্যায় পড়ছে স্থানীয় বাসিন্দারা। মেদিনীপুর শহরে ঢোকার মুখে গুরুত্বপূর্ণ এলাকায় এমন জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। অসুবিধা মানে আমরা পুরোটাই জলের তলায় তলিয়ে রয়েছি। গত কদিন আগে বৃষ্টি হলো, তাতে দোকানে এক কোমর জল ভর্তি, 20 থেকে 25 হাজার টাকার মাল সব নষ্ট হয়ে গেল। তারপরে আবার গতকালকে যেটুকুন হয়েছে তাতেও দেখছি 1 চাকর জল দোকানের ভিতরে। ওদিকে কোনো নিকাশি ব্যবস্থার কোনো সিস্টেমই নেই, কেউ আসেও না। একবার যদিও এখানে এসেছিলেন, একটু খুঁড়ে চলে গেলেন, ব্যাস সেই পর্যন্তই, আর কোনো কিছু এখানে নেই। এখনও সেই একই অবস্থায় রয়েছি আমরা পড়ে। জলের তলায় মানে দীর্ঘদিন যাবৎ 1 মাসের উপর জলের তলায় চলছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নাই যে এখানটায় মানুষ কিভাবে থাকবে, কি করবে। এর উপরে যানবাহন যেটা চলছে, কোনো রাস্তায় এত বেশি যানবাহন চলে না, অথচ প্রশাসন থেকে, NH থেকে, রাজ্য থেকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ চারদিকে সবাই দেখতে পাচ্ছেন যে এখানটা জলের তলায় তলিয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। অলোক কুমার হাজরা। কি বলবো, এটা নিত্য দিনের ঘটনা আর কি। 3 ঘন্টা যদি বৃষ্টি হয়, ধর্মা হচ্ছে নদী হয়ে যায়। ঠিক আছে, মেন যে প্রবলেম এই যে এইখানে দেখছেন, এই যে রাস্তাটার নিচে একটি হাইড্রেন আছে, এটি প্রায় 30 বছর পরিষ্কার হয়। ভিতরে 15 ফুটের মতন পলি বোল্ডার সব জমে আছে। যতক্ষণ না এইটা কেটে পরিষ্কার হবে, ততদিনে এই জল সমস্যার সমাধান হবে। আপনার না মিউনিসিপ্যালিটি না NH কেউই কাজ করে। আর 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 হচ্ছে আপনার ওই দিকে আপটু হচ্ছে ধোঁয়া অফিসটার পর থেকে পুরো চোঙ বসানো, ছোট ছোট চোঙ বসানো, পুরো ব্লক। এইখানে জলটা তো ওইখানে নামার তো একটা ওয়ে থাকবে, সেই নামার ওয়েটাই নেই। এইটুক জায়গায় এইখান থেকে এইটুক JCB দিয়ে পরিষ্কার করলে হবে কি? এখানে তো ময়লা নেই, ময়লা তো পুরো জলটা দাঁড়িয়ে আছে ওই দিকটা। প্রথম হচ্ছে এই রাস্তা খুঁড়ে পুরো পরিষ্কার করতে হবে। দ্বিতীয় কথা, ওদিকে যত ছোট পাইপ বসানো আছে সেগুলোকে সরাতে হবে, সরিয়ে জল নামানোর ব্যবস্থা, নাহলে এ যন্ত্রণা কোনো দিন মিটবে না। আর এখানে মিউনিসিপ্যালিটি বলুন আর যাই বলুন আসছে, এইখানে পলি তুলছে, ঘরের সামনে পলি ফেলে দিয়ে চলে যাচ্ছে। সে পরিষ্কার করাও নেই কিছু না। জল যন্ত্রণা মানে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজেরও ঝামেলা, কাদা, ঘরের সামনে কাদা থেকে আরম্ভ করে ভর্তি। কি না, রাহুল দাস।
দেখুন, এই মেদিনীপুর শহরের যে জল যন্ত্রণা এটা দীর্ঘদিন ধরে চলছে এবং বিগত সরকারের কোনো প্ল্যানিং ছিল না। আমি বিধায়ক হওয়ার পরে বিধানসভার মধ্যেও এই কথা বারবার বলেছি যে মেদিনীপুর শহরের 18টি ওয়ার্ড জলের তলায় চলে যাচ্ছে বৃষ্টি হলেই। আর এবারে অতিবৃষ্টি হয়েছে, বিভিন্ন ড্রেনগুলোকে ব্লকেজ করেছে এবং ব্লকেজ করে হাইড্রেনগুলোকেও নষ্ট করেছে। সেই জন্য বিভিন্ন ড্রেনের ইনপুট আছে, আউটপুট নেই, আউটলেটটাই নেই ড্রেনের। সেই জন্য আমি ইতিমধ্যেই পিডব্লিউডিকে চিঠি করেছি, ইরিগেশনকে চিঠি করেছি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সকে চিঠি করেছি। সব জায়গাতে আমরা চিঠি করে স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আমি আশাবাদী আগামী যে বর্ষা আসবে তার আগে আমরা মেদিনীপুর শহরের এই ড্রেনেজ সিস্টেমকে অনেকটাই মেরামত করতে পারবো এবং আইআইটির প্ল্যানিং নেওয়ার জন্য বলেছি আইআইটি ইঞ্জিনিয়ারদের। তাই আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নতুন সরকারের মধ্য দিয়ে আমরা গ্রহণ করব, যাতে আগামীতে মেদিনীপুরের মানুষকে এই জলকষ্টের মধ্যে না পড়তে হয়। দুদিনের নিম্নচাপে থেকে মেদিনীপুর বিধানসভার কতগুলো বাড়ি নষ্ট হয়েছে আর ভেঙে পড়েছে? দেখুন, মেদিনীপুরের বিধানসভার মধ্যে প্রায় 19টা ওয়ার্ড খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টি জিপি মণিদহ এবং চাঁদড়া খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য অনেক বাড়ি, চাঁদড়া মণিদহ আমি আজ সকালেই গিয়েছিলাম, সেখানে প্রচুর ফসল নষ্ট হয়েছে, অনেক বাড়িতে ভেঙে গেছে, অনেক বাড়ি জলের তলায় চলে গেছে, নদীর তলায় চলে গেছে। সেই জন্য আমরা ওখানেও প্ল্যানিং করার চেষ্টা করছি এবং মণিদহ আর চাঁদড়া যে বাঁধ মেরামত, নদী বাঁধ, তার জন্য স্থায়ী প্ল্যানিং পাঠিয়েছি। সেই জন্য আমরা প্রত্যেকটা প্ল্যানিং পাঠাচ্ছি এবং তার যে একটা পদ্ধতি আছে কাজ করার, সেই পদ্ধতির জন্য সময় লাগছে। আশা করছি আগামী বছরের আগে আমরা অনেকটাই কাজ করতে পারবো।